আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণ হয়তো বা বুঝে গিয়েছেন যে কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে রাঙ্গামাটি আসাম বস্তিতে। উদ্দেশ্য হচ্ছে টেন্ট করে ওখানে রাতে থাকবো। আর প্ল্যানটা ছিল আসলে সাডেন, যাকে বলে হুটহাট প্ল্যান। আর এ ধরনের হুটহাট প্ল্যান করে কারা? আর এ ধরনের হুটহাট প্ল্যানগুলোই আসলে খুব মজাদার হয় ট্যুরের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, এই ট্যুরে আমার সাথে যারা ট্যুর পার্টনার হিসেবে যাচ্ছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ব্যবসায়ী। আর তার চাইতে বড় পরিচয় হচ্ছে তারা আমার খুব কাছের ক্লোজ ভাই ব্রাদার, যারা আসলে খুবই মিশুক এবং আন্তরিক। সো ব্রোস, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আর এই ধরনের ব্যবসায়ীগুলো কিনে যখন আপনি কোনো ট্যুরে যাবেন, আপনার অবশ্যই মাথায় রাখতে হবে তারা যেখানেই সুযোগ পাবে তাদের প্রধান কাজ হচ্ছে ব্যবসা রিলেটেড আলাপ আলোচনা করা। আর এই হচ্ছে তাদের অবস্থা। এই হলো তাদের কাহিনী। সো হোয়াট এভার। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল 4টার আশেপাশে। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই ব্লগটা হচ্ছে হয়তো বা আপনারা বেশ কিছুদিন পরে পাবেন, কারণ ট্যুর থেকে এসে অনেকগুলো বিষয় আসলে খুব ব্যস্ত থাকবো, যার কারণে হয়তো বা আমি সঠিক সময়ে আপলোড দিতে পারবো না। আর একটু পরেই শুরু হবে পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা। আর এই পাহাড়ের সৌন্দর্য দেখবই বলে কাপ্তাই হয়ে আসাম বস্তির যে রোডটা আছে ওটা আমরা সিলেক্ট করি। আর আপনারাও তাহলে ভিউগুলো এনজয় করুন। আসাম বস্তিতে এসে আমরা যে রিসোর্টটাতে উঠি ওটার নাম হচ্ছে বার্গি লেক রিসোর্ট। তো আমি মোটামুটি আসার কয়েকদিন আগে থেকে অনলাইনে ঘাটাঘাটি করছিলাম যে কোথায় উঠবো। তো এই রিসোর্টটার সম্পর্কে মোটামুটি ভালোই ফিডব্যাক পাই, পজিটিভ ফিডব্যাক যেটাকে বলে, যার কারণে আমি আসার একদিন আগে বুক করে রাখি। আর রিসোর্টের পরিবেশও মাশাল্লাহ জোস। আর আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে কিছু সুইট পার্সনেরা আছে। সুইট পার্সন বলতে আবার ব্রোস অন্য কিছু মনে করার দরকার নেই। এই সুইট পার্সন হচ্ছে এরা। Free like the sky, we rise so high. Love will lift us, never fall. Free like the sky, no more goodbye. In the night we hear the call. Free like the sky, we rise so high. Love will lift us, never fall. বার্গি লেক রিসোর্টটা আসলে খুব সুন্দর, আমরা খুব এনজয় করি ওখানে। আর সবচেয়ে থ্রিলিংয়ের বিষয়টা ছিল হচ্ছে কাইকিং করা। সো লেটস ডু ইট।
যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি ক্যাম্প করে থাকা হয় আমার, সো এটার এক্সপিরিয়েন্স আসলেই অন্যরকম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সো দ্যাটস অল অ্যাবাউট ফর দিস ভিডিও। ইনশাল্লাহ আই উইল সি ইউ দ্য নেক্সট ওয়ান সুন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমারে তো সাদর মন বদুয়া